এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম বাংলার দায়িত্বশীল আছেন, সকলকে যাচাই খায় দান করেন, তাদের জন্য আমরা দোয়া করি। আর মুসলিম বাংলার ব্যাপারে একটা কথা বলে আমি আলোচনা শেষ করব। আমি এক সময় এই বাইতুল ফেরদৌস মসজিদ, এই মসজিদে আমি ইমাম ছিলাম 2004 সালের ডিসেম্বর থেকে 2019 সালের জুলাই পর্যন্ত, একটানা 15 বছর আলহামদুলিল্লাহ এখানে নামাজ পড়ানোর সৌভাগ্য, সালাতুত তারাবি পড়ানোর সৌভাগ্য আমার হয়েছে। তো ওই ইমামত জমানার শুরুর দিকে আমাদের স্নেহাস্পদ মোহতারাম সাদি ভাই, তিনি আমাকে আগে থেকেই মহব্বত করতেন এবং প্রত্যেক ব্যাপারে আমার সাথে মশলা করতেন। তো তিনি আমাকে বললেন যে হুজুর, আমি এমন একটা কাজ করতে চাই, কম্পিউটারের মাধ্যমে, নেটের মাধ্যমে, অনলাইনে আমি কিছু খেদমত করতে চাই। তো আমি বললাম আলহামদুলিল্লাহ ভাই, এই কাজটা আপনি করেন, আপনি যেহেতু প্রতিভাবান মানুষ, আল্লাহ আপনার দ্বারা কাজ দেবে ইনশাআল্লাহ। আমি তাকে উৎসাহমূলক কিছু কথা বললাম। মাঝে মাঝে তিনি আসতেন, বলতেন হুজুর আপনি তো উৎসাহ দেন, অনেকে একটু নিরুৎসাহিত করতেন, বলেন যে একটা ফেতনা, এই ফেতনার মধ্যে ঢোকার কি দরকার। আমি বললাম যে যা ইচ্ছা বলুক, আপনি কাজ করেন। আমার চাচা মাঝে মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলতেন, যদি তোর সাথে কেউ না চলে তো একলা চলো, একলা চলো, একলা চলো। কেউ নাই সাথে একলাই চলবে, আর কেউ না থাকলে কি হয়েছে, আল্লাহ পাক তো আছে। নিয়ত যদি ঠিক থাকে, কর্ম পদ্ধতি যদি সহি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা অবশ্যই ফায়দা পৌঁছাবে। তো আজ থেকে এটা মনে হয় প্রায় 10-12 বছর বা 15 বছর আগের কথা হবে। তখনকার চিত্র আর এখনকার চিত্র আপনি চিন্তা করেন যে এই মুসলিম বাংলা অ্যাপসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কত হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের ফায়দা পৌঁছাচ্ছে। কি পরিমাণ ফায়দা উম্মতে মুসলিমা হচ্ছে, যে বলতে গেলে এখন মানে যারা সচেতন মানুষ এবং যাদের তবিয়তের মধ্যে ইতিদাল বা ভারসাম্য আছে, তারা কিন্তু সবাই মুসলিম বাংলা ব্যবহার করে। আমি বহু মানুষ পেয়েছি যে আলহামদুলিল্লাহ যারা মুসলিম বাংলার মাধ্যমে উপকৃত হয়েছেন এবং সেটার উপকারিতার কথা আমাদেরকে বলেছে। এটার ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। বর্তমান জমানায় এটা অত্যন্ত জরুরি একটা কাজ। আমাদের বড়রা বলেছেন মানলাম ইয়ারিফ আহলা জামানি ফাহুয়া যায়, যে নাকি যুগের যে সচেতনতা, যুগের যে প্রয়োজন, এটা যে বুঝে না সে আসলে মূর্খ। এই যুগে এটা অত্যন্ত জরুরি একটা কাজ। এটা আমাদের আরো আগে শুরু করা দরকার ছিল। বিশেষ করে বর্তমানে অনলাইনে এই ফেরাতে বাতেলা যেগুলো আছে, বাতিল ফেরকা যেগুলো, নাম বলবো না, তারা যেভাবে প্রচার প্রসার চালায় সেই তুলনায় বলতে গেলে আমাদের হক্কানি ওলামায়ে প্ল্যাটফর্ম নাই বললেই চলে। আমরা এই লাইনে অনেক পিছিয়ে আছি, যে কারণে দেখা যায় সাধারণ মানুষ বিভ্রান্ত। সেদিন একজন বলে হুজুর কি বলবো, চ্যানেলগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় মিলাদ কিয়াম করা ফরজ, আর কিছু চ্যানেল দেখলে মনে হয় মিলাদের মতো খারাপ কাজ পৃথিবীতে আর নাই, কোন দিকে যাবো বলে। তো চিন্তা করলাম আসলে কথা তো ঠিকই, তারা তো এগুলো দেখে। যতই আমরা তাদেরকে বুঝাই আমাদের জুমার দিনের বয়ান ঠিক আছে, আমরা বয়ান করি, কিন্তু মানুষ বয়ানের থেকে এখন বেশি গুরুত্ব দেয় কোনটা, যেটা বাস্তব সত্য, ইউটিউব। এত চ্যানেল মানুষের পকেটের মধ্যে এখন মোবাইল, মানুষ এগুলো দেখে। এগুলোর দ্বারা মানুষ মুতাআসসির হয়, প্রভাবিত হয়। যত কথাই আমরা বলি না কেন, যে সহি কথাটা যদি এদের কাছে পৌঁছানো না যায়, তাহলে যে স্রোত চলছে এটা যে আমরা কি হবে, এটা কোন জায়গায় যাবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের যে কি অবস্থা হবে, এটা ভাবতে আমাদের গা শিউরে ওঠে। তো এই জন্য আলহামদুলিল্লাহ যেই কাজ আল্লাহ পাক ওনাদের দ্বারা নিচ্ছেন, আল্লাহ তাআলা কবুল করে, বরকত দান করে। হতাশ হওয়ার কিছু নাই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সর্বশেষ কথা, উত্তরাতে আপনারা গিয়েছেন অনেকেই, সেখানে আমার চাচার মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, বহু ছাত্র, এখন প্রায় 600 উপর ছাত্র। তো 1998 সালে চাচা যে উত্তরে গিয়েছিলেন, তো তখন সেখানে মাদ্রাসা শুরু হয় আমার ছোট ভাই আর বোনের দ্বারা। ওস্তাদজি হলেন একজন মাওলানা আব্দুল হান্নান সাহেব, ওনার বাড়ি হলো ওই চাঁদপুর হাজীগঞ্জ। তো একটা গ্যারেজের ভাড়া করা হয়েছে, গ্যারেজের মধ্যে হুজুর বসে আর আমার ভাই আর বোন তারা বসে, একজন ওস্তাদ আর একজন ছাত্র, একজন কি ছাত্র। তো এখন এই অবস্থা চলছে। একদিন আমার চাচাজি প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ ওস্তাদজিকে বললেন, হুজুর আপনি মন খারাপ করবেন না যে আপনাকে আমি এখানে এনেছি। উনি আগে চকবাজার ছিলেন, মাত্র একজন ছাত্র একজন ছাত্রী, মন খারাপ করবেন না।
इंशाअल्लाह एक दिन ये घर भर जाएगा এই ঘর একদিন ভরে যাবে, মক্তব ভরে যাবে। হুজুর আমাকে শুনিয়ে বলেন, দেখেন বাস্তব অবস্থা হয়েছে তাই যে কয়েক বছর পরে এমন অবস্থা হয়েছে যে এখন আর ছাত্র ছাত্রী জায়গা দেওয়া কি নাই অবস্থা, বিশাল বড় 2টা 3টা বাসা ভাড়া নেওয়া হবে এমন অবস্থা হয়েছে, অনেক ছাত্র ছাত্রী ফিরিয়ে দেওয়া হয়। তো ঠিক মুসলিম বাংলা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চালু করে দিয়েছেন, হক্কানি রব্বানি উলামা কেরাম তার নিগরানিতে বা তত্ত্বাবধানে আছেন, তাদের অধীনেই এটা চলছে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অনেক দূরে নিয়ে যাবেন, এটা আমরা আশা করি। উলামা কেরামের তত্ত্বাবধানে যদি চলে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে বহু মানুষের বহু ফায়দা পৌঁছাবে। এজন্য সর্বাত্মক সহযোগিতা করা এটা আমাদের সকলের জিম্মাদারি, দায়িত্ব, কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।